হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ভাইব। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো আমি তোমাদের সাথে আমার মর্নিং রুটিন শেয়ার করছি। এখন ঘড়িতে ওই 6:45 নাগাদ বাজে, তার মধ্যে আমার ফ্রেশ হয়ে গেছি আমি। এখন আমি চা বসাচ্ছি। চা করতে গিয়ে দেখি চিনি ফুরিয়ে গেছে, তাই চিনিটাও সাথে সাথে ঢেলে নিলাম কোটোতে। দেখবে যখনকার কাজ তখন করে নিলে একটু সুবিধে হয় কাজে। যেহেতু সকালটা আমার একটু ব্যস্ততার মধ্যেই কাটে, কেননা আমার হাজব্যান্ডও সকাল 9টার মধ্যেই ডিউটি চলে যায়। ওর লাঞ্চ, ওর টিফিন সব কিছু আমাকে রেডি করতে হয় ওই 9টার মধ্যেই। আর তার মাঝখানে আমার ছেলে তো আছেই, 7:30টার মধ্যে সেও ঘুম থেকে উঠে যায়। যেহেতু এখন বড় হচ্ছে তাই জন্য এখন আর বেলা অবধি ঘুমোয় না। ও সকাল সকাল উঠে যায়, তাই ওকেও একটু দেখতে হয়। প্রত্যেক দিন একই খাবার খেতে কার ভালো লাগে বলো? তাই জন্য প্রতিদিন আমার চেষ্টা থাকে যে আমি একটু আলাদা রকম, একটু নতুন নতুন খাবার চেষ্টা করি বানানোর। তাই জন্য আজকে আমি স্যান্ডউইচ বানাচ্ছিলাম টিফিনে। তাই জন্য আমি গরম তাওয়া নিয়ে প্রথমে ব্রেডগুলো বাটার দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি ওই একই তাওয়াতে তেল দিয়ে স্টাফিংটা তৈরি করেছি। যেমন প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে সেদ্ধ আলু আর বিনস। সবজির মধ্যে আমি কেবল বিনস দিয়েছিলাম, আপনারা আরও নানা ধরনের সবজি অ্যাড করতে পারেন এর মধ্যে। তারপরে অরিগ্যানো একটু, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এরকম আরও সবজি মশলা এরকম দিয়ে আমি মশলাটা তৈরি করেছিলাম, স্টাফিংটা। তারপরে একটু টমেটো সসও দিয়েছিলাম। আর ব্রেডটা স্টাফিংটা যখন দিয়ে সাজাচ্ছিলাম তখন ওখানে একটু মেয়োনিজ দিয়েছিলাম, একটু চিজ দিয়েছিলাম, আর স্প্রেড একটা পাওয়া যায় স্যান্ডউইচ স্প্রেড, সেটা দিয়েছিলাম। তো স্যান্ডউইচটা মোটামুটি ভালো লাগছিল খেতে। আর ঠিক তার পাশেই দেখো আমি একটু ডিম সেদ্ধ হতে দিয়েছি 4টে। যেহেতু আমার হাজব্যান্ড খাবার খেয়ে যায়, লাঞ্চটা করে যায় 9টার সময়, আর টিফিনে নিয়ে যায় খাবার, তাই জন্য স্যান্ডউইচটা ওকে টিফিনে দিচ্ছি আর লাঞ্চ আমি প্রিপেয়ার করছি। ভাত আগে হলো দেখলে, আর এই এখন ডিমের কারি করব একটু লাগা লাগা, তাই জন্য। যারা এভাবে স্যান্ডউইচ বানাওনি কখনো, আমি যেরকম বললাম সেরকম, তারা একবার এই রেসিপিটা ট্রাই করো, দেখবে এতটাই ভালো লাগবে আর কখনো কিনে খেতে মন হবে না স্যান্ডউইচ। আর নর্মাল ভেজিটেরিয়ানদের জন্য পেঁয়াজটা আর অরিগ্যানোটা তোমরা স্কিপ করে দিতে পারো, বাকি তোমরা একই জিনিস সেম রাখতে পারো, দেখবে এতটাই টেস্টি লাগবে, বাজারেও এরকম পাবে না। এর মাঝখানে আমার ছেলে উঠে গেছে, তাকে কোলে নিয়েই আমাকে কিছুটা কাজ করতে হয়েছে। যেমন আলু পোস্ত বানিয়েছি আর স্যান্ডউইচটা প্রিপেয়ার করেছি। তো ওকে কোলে নিয়ে যেহেতু কাজ করছিলাম, তাই জন্য ব্লগ শ্যুট করাটা মাথাতেই ছিল না। তাই জন্য আমি দুঃখিত যে আমি বাকিটা শ্যুট করতে পারলাম না। যাই হোক, এখন আমি ডিমের কারিটা বানাচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে গেলে কারিটা দিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু সময়ের মধ্যে বাঁধা সব কিছু, তাই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু করতে হয়, কেননা আমার জন্য আমার হাজব্যান্ডের লেট হয়ে যেতে পারে, তাই জন্য। এটা সন্ধেবেলা আমি আমার ছেলের সাথে টাইম স্পেন্ড করছি। যেহেতু চাঁদ প্রথম থেকে ওর মামা বাড়িতেই ছিল, তো সেখানে ওর যত্নটা একদমই আলাদা ছিল। তখন ওকে যারা দেখেছে সেটা তখন তারা বুঝতেই পারতো যে ও কীরকম যত্নে মানুষ হচ্ছে ওখানে। আর এখন যেহেতু ও পুরোপুরি আমার হাতে এসে পড়েছে, তাই জন্য আমার মাঝে মধ্যে খুবই ভয় হয় মা হিসেবে, যে যদি কখনো কোথাও কোনো ঘাটতি রয়ে যায় বা কোনো রকম অবহেলা করে ফেলি ওর ওপরে, তাহলে কিভাবে সেই ঘাটতি পূরণ করব বা কিছু মা হিসেবে সেটা কিভাবে আমি কমপ্লিট করব। তো এই যে ওকে রেডি করানোর এই ভিডিওটা আমি শ্যুট করেছি, যারা আমার মতো নতুন মা হয়েছো তাদের জন্য করেছি, আর যারা নতুন মা হতে চলেছো তাদের জন্য করেছি, যাতে তারা নতুন নতুন ভালো ভালো স্বপ্ন দেখতে পারো, যে তোমরা তোমাদের বেবিকে কিভাবে রেডি করবে, কিভাবে তোমরা ওদেরকে প্যাম্পার করবে, সেই সব নিয়ে তোমরা এখন থেকে স্বপ্ন দেখতে পারো। দেখো, যেমন আমি আগে স্বপ্ন দেখতাম, আমি এখন সেইভাবেই আমি রিয়্যাক্ট করছি, আমার ছেলেকে সেইভাবে আমি রেডি করাচ্ছি, সেইভাবে ওর সমস্ত কাজ আমি করছি। তো কোথাও না কোথাও এগুলো এক একটা ব্লেসিংস, জানো তো। তো তোমরা এখন থেকে ভালো ভালো স্বপ্ন দেখো,
নিজেদের বেবিকে নিয়ে। আর খুব খুব ভালো থাকো, এনজয় করো, আর সব সময় নিজের ভালোটা চিন্তা করো, দেখবে সব সময় পজিটিভ জিনিস হবে। সারা দিনের এতটা ক্লান্তি, এতটা টায়ার্ডনেস, যখন মনে হয় যে এবারে বিছানাতে না শুলেই নয়, একটু রেস্ট না করলেই নয়, ঠিক তখনই যখন চাঁদ একটু সামনে এসে বা কাছে এসে যখন একটু হাসে আমার দিকে তাকিয়ে, তখন যেমন মনে হয় যে ক্লান্তিটা কোথায় যেমন চলে গেল। ঠিক এরকম হাসি হয়, দেখো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। সবাই ভালো থাকো।